আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে অনেক দিন ধরেই মোটামুটি বৃষ্টি হচ্ছে ভালোই। তো আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে মানে খোপটা পুরাই ভিজে গেছে। আর ভিতরে তো পুরা স্যাঁতসেঁতে অবস্থা। আর এরকম থাকলে, নোংরা থাকলে পোকামাকড় হয়ে মুরগির অসুস্থ হয়ে যাবে। আর কিছুদিন পর আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটে যাবে। তো তার জন্য চলে আসছি ওদেরকে পরিষ্কার করার জন্য। তো আজকে আবার রোদ উঠেছে। তো মুরগিটাকে নামাইলাম, তারপরে হচ্ছে পরিষ্কার করতেছিলাম। এখানে যেটা আছে এটা পুরাটাই ফেলে দিব ভাবছি। এরপরে আমি এটাকে সুন্দর করে যখন উঠাচ্ছিলাম তখন দেখি ভিতরে অনেক ময়লা। আর মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমিও ভাবতে পারি নাই যে আজকে মুরগির বাচ্চা ফুটে যাবে। তো আমি ভাবছিলাম ঈদের হয়তো একদিন পর বা একদিন আগে ফুটবে এরকম। এরপরে হচ্ছে আমি এটা এই ময়লাগুলো ফেলে তারপরে নতুন ছালা বিছিয়ে দিলাম 2টা। আর এখন যে খোসাগুলো আছে ওইটা ফেলে দিব। মুরগিটাকে একটু নামিয়ে নিলাম। তো এখন হচ্ছে মুরগিটাকে আমি রেখে দেব এটার ভিতরে। আর এখন এটা একটুখানি জায়গা মানে খালি রাখছে। এই পাশে হচ্ছে আমাদের এই মুরগির বাচ্চাগুলো থাকবে। আর এটি পাশের মুরগি এখানে চলে আসছে। এর ভিতরে অনেক পোকামাকড় হয়ে গেছিলো, তো ওটার কারণে এই মুরগিগুলো এখানে চলে আসছে খাওয়ার জন্য। তো কিছুদিন ধরে আমি অনেক অসুস্থ, যার কারণে ভিডিও দিতেছিলাম না। তো আজকেও দিতে চাচ্ছিলাম না, কিন্তু খুশির খবর আপনাদের না দিয়ে থাকতে পারলাম না। দিলাম, কিন্তু ভয় দিতে অনেক কষ্ট হচ্ছে। তো আমাদের মুরগির বাচ্চাগুলোকে এখন একটু খাবার দিব। এতদিন আমি ওদেরকে দেখশন করতে পারি নাই। তো এখন আজকে আমি আসছি ওদের কাছে। তো অনেক খারাপ লাগতেছিল, এরপরও আসছি। ওদের দেখে মনটা ভালো হচ্ছিল একটু একটু। তো এই যে মুরগির বাচ্চাগুলো দেখেন, এখানে ওরা পোকামাকড় দেখে ওরাও খাওয়ার জন্য করতেছিল। এরপরে এই জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটু দূরে নিয়ে খাবারগুলো দিব। তো আমি ওদেরকে ডেকে মাঠের মধ্যে নিয়ে আসলাম। এই যে, তো এই জায়গাটার ভিতরে ওরা এখন খাবার খাবে আর কি। এখানে আমি কিছু চাল দিলাম। তো এই যে চালগুলো এখন দিয়েছি, দেখেন খাচ্ছে। আর অন্য মুরগিগুলো চলে আসছে, তো ওরাও খাচ্ছে। আমি খেদাচ্ছি না, কিন্তু ওরাই চিনে চিনে ওগুলোকে ঠোকর দিয়ে দিচ্ছে আর ওগুলা চলে যাচ্ছে আর কি। তো আমার ভিডিওর মুরগিগুলো দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু 2 মাসের উপরে হয়ে গেছে এখন। 3 মাস হয়েছে কিনা এটা হিসাব করে দেখতে হবে। আর হচ্ছে আবার 2 মাস পর পর ওদেরকে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে ফেললে ভালো হয়, তাহলে সহজে ঠান্ডা এগুলো লাগবে না। আর এখন তো আবহাওয়া দিন দিনই পরিবর্তন হয়, গরম বৃষ্টি এগুলো হতেই আছে। আর আমাদের যে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো রাখছি ওগুলোও একটু অসুস্থর মধ্যেই আছে। তাও যতটা সম্ভব আমি রাখার চেষ্টা করি সুস্থভাবে, যাতে ওরা গরম অবস্থায় থাকে। আর আমাদের এখানে এখন প্রায় হচ্ছে ওই সব মুরগির বাচ্চাগুলো নিয়ে আসে টাইগার, ব্রয়লার এগুলো, কারণ জানে আবহাওয়ার পরিবর্তন হবে, বিদ্যুৎ থাকবে না, তখন ওগুলাকে গরমে রাখা সম্ভব না। তাই খামারিরা এগুলো বিক্রি করে দেন। তো আমার কাছে আছে দেখে আমি আর কোনো বাচ্চাই কিনতেছি না, যেগুলো আছে এগুলোই পালতেছি। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।